গুড মর্নিং সকলকে। আমি রনিতা জার্মানি থেকে এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব লাস্ট এক সপ্তাহে চিকা কিটায় গেছে। তো এই এক সপ্তাহে আমাদের জীবনে কি কি পরিবর্তন এসছে বা কি কি শিখলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। লাস্ট এক সপ্তাহে আমাদের যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে চিকার ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। কারণ চিকা যখন বাড়ি থাকতো সেক্ষেত্রে কি করতো না, আমরা যখন এখানে মুভ করলাম তখন ও যেহেতু বাড়ি থাকতো তো সকালে ওঠার একটা সার্টেন টাইম ছিল না। এখন সেটা একদম সকাল 7:30-8টার মধ্যে উঠে পড়ছে, কিটায় চলে যাচ্ছে। তো একটা ঘুমের মানে একটা রুটিন হয়েছে। সেকেন্ড হচ্ছে চিকা এখনও অতটা ইন্ডিপেন্ডেন্ট হয়নি, কারণ সবে এক সপ্তাহ হয়েছে। টিচারদের একটু একটু ফলো করার চেষ্টা করছে, বাট তাও নিজের মতোই থাকছে। বাট স্টিল এই যেটা সকালবেলা ঘুম থেকে উঠে কিটায় যাচ্ছে, ওর একটা যে হ্যাবিটের পরিবর্তন হয়েছে, তো এটা পজিটিভ ভাইব। এবার আরও যা যা চেঞ্জেস আসবে সেগুলো তো আরও সামনে আপনাদের সাথে টুকটুক করে মানে আমার অভিজ্ঞতা শেয়ার করব। তবে কিটা থেকে আরও কিছু জিনিসপত্র জানলাম, যেটা হচ্ছে যে কিটা থেকে আমাদের একটা লিস্ট দিয়েছে। তো সেই লিস্টটা আমরা আজকে নিয়ে বসতে হবে। আজকে শনিবার, প্রচুর জিনিসপত্র দিয়েছে, সেগুলো গোছাবো। আর গোছাতে গোছাতে আমার বাকি অভিজ্ঞতা এই কিটার সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাই, চা খাওয়া হয়ে গেছে, এবার বাকি কাজগুলো করি। চিকা এই এক সপ্তাহ কিটায় যাওয়ার পর বললাম তো যে ওর ঘুমের প্যাটার্নটা ভীষণভাবে চেঞ্জ হয়েছে। আমরা বিশেষভাবে একটা রুটিনে এসেছি যে সকালে ঘুম থেকে উঠেই স্কুলে যাওয়া, আই মিন কিটাতে যাওয়া। তো এইগুলো একটা বেশ রুটিন যেটা আমরা বেশ ফলো করছি, আর আমরা কিন্তু বেশ এনজয়ও করছি। আর এখানের বাচ্চারা কিটায় গিয়ে যা মেন শেখে সেটা হচ্ছে সোশ্যাল স্কিল, যে অন্য বাচ্চাদের সাথে মেশা, শেয়ার করা, পালা করে খেলা, অন্যদেরকে সাহায্য করা ইত্যাদি ইত্যাদি। আর সেকেন্ড হতো যে এখানকার বাচ্চাদের স্বনির্ভর হওয়া, মানে আমি পারি, মানে ধরুন নিজে জামা কাপড় পরা, জুতো পরা, খাওয়ানোর পর নিজেই হাত ধোয়া ইত্যাদি ইত্যাদি। আর তার পাশাপাশি ধরুন জার্মান ভাষায় যোগাযোগ বা গল্প বলা বা গান শেখা। আর বিশেষ করে আমাদের মতো যারা নন জার্মান ফ্যামিলি থেকে আসে তাদেরকে ভাষা শেখানোয় বিশেষভাবে এই সহায়তা করে এই কিটাগুলো। তো এইবার বলি যে কিটা থেকে আমাদেরকে কি দেওয়া হয়েছে আর যেটা অনুযায়ী আমি এই ব্যাগটা রেডি করছি। তো চিকার কিটা থেকে আমাদের এই রকম একটা লিস্ট দিয়েছে যে কিটাতে তো যেহেতু বাচ্চারা ধরুন সকাল 8টা 8:30 থেকে প্রায় 3:30-4টে অবধি থাকে, মানে এই যে অনেকটা সময়, সেই অনেকটা সময় বাচ্চাকে রাখতে গেলে কি কি জিনিস ওখানে দিতে হবে সেটার একটা লিস্ট দিয়েছে। তো সেই লিস্ট দেখে, যেহেতু চিকার সবে এখন এক সপ্তাহ হয়েছে, মানে 1 ঘন্টা করে সময় বাড়ছে। মানে ধরুন প্রথমে 1 ঘন্টা করে শুরু হয়েছিল, প্রথম দিন আমি ছিলাম, তারপরে 1 ঘন্টা করে বেড়েছে, 2 ঘন্টা হয়েছে, আবার এই সোমবার থেকে ওটা হবে 3 ঘন্টা। এভাবে 3 ঘন্টা 4 ঘন্টা বাড়তে বাড়তে বাচ্চা এখন থাকবে প্রায় 7 ঘন্টা অবধি। যেহেতু আমাদের 35 ঘন্টা, ধরুন 35 ঘন্টা মানে হচ্ছে উইকলি 35 ঘন্টা, মানে 5 দিন 7 ঘন্টা করে চিকা থাকবে। তো সেক্ষেত্রে এই যে লিস্টটা দিয়েছে সেই লিস্ট অনুযায়ী আমাদের কিটাতে সব কিছু জিনিস দিতে হবে। তো লিস্টটা যেহেতু জার্মানিতে থাকে, জার্মান ভাষায় থাকে, সেই জন্য আমাদের কি করতে হয়, মানে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে সব জার্মান ভাষা তো আর বুঝতে পারি না, সেই জন্য ট্রান্সলেট অন করলাম। এবার ট্রান্সলেট অন করে এটাকে আমি করব কি ক্যামেরাতে ট্রান্সলেট করব। দেখি এই যে করলাম। যেমন এখানে সমস্ত লিস্ট দিয়ে দিয়েছে, যেমন এখানে কি কি জিনিস দিতে হয়। যেমন বলছে আন্ডারওয়্যার, আন্ডার শার্ট, মানে যেটা বাচ্চারা ভেতরে গেঞ্জি হিসেবে পরে, বডি স্যুট, টাইট, টি শার্ট, সোয়েটার, লং প্যান্ট, শর্টস, জগিং প্যান্ট, পেয়ার অফ শক্স, পেয়ার অফ থিক সক, কারণ এখানে যেহেতু ঠান্ডার ব্যাপার, তো পেয়ার অফ নন স্লিপ শক, যেহেতু বাচ্চারা ছুটোছুটি করে, তো এখানে অনেক মোজার পেছনে এরকম যাতে ওরা হড়কে না যায় সেই জন্য গ্রিপ থাকে, তো সেইগুলো দিতে বলেছে। সঙ্গে হ্যাট, স্কার্ফ, গ্লাভস, যদিও এক্ষুনি গ্লাভস দেওয়ার দরকার নেই,
কিন্তু এইগুলো হচ্ছে সমস্ত কিছু এরা লিস্ট দিয়ে দিয়েছে। সানস্ক্রিন দিয়েছে, সুইমিং ট্রাঙ্ক দিতে বলেছে, ডাইপার দিতে বলেছে, ওয়াইপস দিতে বলেছে, কারণ অনেক বাচ্চারা যদি ডাইপার তাদের লাগে সেজন্য এগুলো সমস্ত লিস্ট একটা দিয়ে দিয়েছে। তো সেই অনুযায়ী আমাকে মোটামুটি সাজিয়ে এই মানডে পুরোটাই দিতে হবে। তো এটা একটা বড় কাজ। তো আজকে শনিবার, এইটা হচ্ছে যেহেতু মেন কাজ, তো আমি আজকে বসেছি। আর বসে একটা জিনিস খুব ফিল হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে চিকার এইগুলো সব হাফ প্যান্ট। এখানে মানে জার্মানিতে যেহেতু গরমকালটা এতটা কম সময়ের জন্য থাকে, হার্ডলি 2.5 থেকে 3 মাস, 3 মাসও গোটা থাকে না। অলরেডি হাওয়া ঢুকতে শুরু করে দিয়েছে, এখন আর হাফ প্যান্ট পরার কোনো গল্পই নেই। রীতিমতো আপনাকে সোয়েট শার্ট এগুলো পরে বেরোতে হচ্ছে। তো এই হাফ প্যান্টগুলো কি হয় না, এই সামারে তো পড়েছে। এবার এই যে যখন ইন্ডিয়া যাব, যদি আমরা ডিসেম্বরে ইন্ডিয়া যাই তাহলে সেক্ষেত্রে এগুলো খুব একটা লাগবে না, বাট স্টিল মানে আমাদের দেশে মনে আছে বাচ্চারা অনেক বেশি হাফ প্যান্ট পরে অভ্যস্ত, যেটা এই সব দেশের ক্ষেত্রে খুব মুশকিল। তো এইগুলো যেমন আমরা আল্ট ক্লাইডুং বলে যে বক্সগুলো থাকে পাড়ার মোড়ে মোড়ে, সেগুলো আমরা দিয়ে দেবো যাতে নিডি বাচ্চারা এগুলো পড়তে পারে। তো এইগুলো যেমন আমি ডিসকার্ড করছি। আবার চিকার কিটার জন্য যা যা জিনিস লাগবে সেগুলো মোটামুটি আমি আজকে একটা লিস্ট অনুযায়ী পুরো একটা ব্যাগ বানিয়ে রাখবো। তো সেই ব্যাগ বানানোর জন্য আজকে বেশ অনেকটা সময় যাবে, তো সেটাই করতে বসেছি। তার সাথে সাথে দেখছি যে চিকার অনেক জামা যেমন ছোট হয়ে গেছে, হ্যাঁ এই জামাগুলো যেমন অনেকটাই ছোট হয়ে গেছে, তো সেগুলো ওই আল্ট ক্লাইডুংয়ে দিয়ে দেবো যাতে নিডি বাচ্চারা পড়তে পারে। তো কিটার এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ অন্যরকম লাগছে। আরও কিটার এক্সপিরিয়েন্স কেমন হয় সেইটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তবে এখন অবধি আমার কাছে কিটার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো লাগছে। চিকা বেশ আনন্দ করছে অন্য বন্ধুদের সাথে। এতদিন যেহেতু আমরা ডুসেলডর্ফে ছিলাম, আমরা খুব একটা মানে প্রচুর অ্যাপ্লাই করেছিলাম কিন্তু পাইনি, খুব প্রবলেম হচ্ছিল কিটা পেতে। তো আমরা নতুন শহরে যেহেতু মুভ করলাম এবং তার সাথে মানে মুভ করার আগেই কিন্তু আমরা কিটার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিটা পেয়েও গেছি। এবং চিকার যেহেতু এটা 4 বছর আর 6 বছর বয়স থেকে স্কুলে যাবে, তো 2 বছর একটা বড় সময় যেখানে ও কিটাতে অ্যাডজাস্ট যদি হয়ে যায় তাহলে ও স্কুলের যাওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। এই যে এতখানি সময় কিটাতে থাকবে, নিজে খাওয়া বা নিজে মানে নিজের জিনিসপত্র নিজে করা, এটা কিন্তু এখানে মানে বাচ্চাদের ভীষণভাবে এনকারেজ করে। সেটা এই 1 সপ্তাহ থেকেই বুঝলাম যে চিকাকে ওরা খুব এনকারেজ করে যে নিজে করতে, সব কিছু নিজে করতে, মানে ইন্ডিপেন্ডেন্ট হতে। এবং এখানে যেহেতু কিটার এই যে কনসেপ্টটা আপনি 3 বছরের আগেও দিতে পারেন যদি প্লেস থাকে, আর 3 বছর থেকে এই কিটার যে ফিসটা সেটা ফ্রি হয়ে যায়। সেই জন্য তো বাচ্চারা অনেক ছোট বয়স থেকে কিটাতে থাকে। এবং বা কিটার আগে ধরুন টার্গেটস মুটার যে হয় ডে কেয়ার সেন্টারগুলো হয় সেখানে থাকে, এবং সেখানে বাচ্চাদের এরা ভীষণভাবে সেলফ ইন্ডিপেন্ডেন্ট, মানে নিজের কাজ যেন নিজে করতে পারে, নিজের জামা কাপড় পরা, নিজের শু পরা, নিজের শু খোলা, খাওয়া দাওয়া সব কিছু, যেটা সত্যি সত্যি আমাদের বাচ্চারা কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে, আমরা সেভাবে অতটা ইন্ডিপেন্ডেন্ট করতে পারি না। তবে হ্যাঁ কিটায় যাওয়ার সাথে সাথে বাচ্চারা কিন্তু অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়। দেখেছি চিকার থেকেও ছোট বাচ্চারাও দেখি অনেক মানে নিজের কাজ নিজে করতে পারে, সেক্ষেত্রে চিকা সেটা পারে না। হ্যাঁ, তো ভারতীয় মা হিসেবে আমার মনে হয় যে না, আমরা সত্যি অনেকটা পিছিয়ে আছি। এই গল্প করতে করতে কাজগুলো হয়ে যাবে আশা করি, কারণ এটা একটা খুব বড় কাজ। আর এই যে সোয়েট শার্ট যেগুলো, এইগুলো এখানে খুব লাগছে এখন, কারণ এখন যেহেতু ফল সিজন শুরু হচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, সেজন্য এইগুলো এখন ভীষণ লাগছে। মোটা জ্যাকেট সেভাবে এক্ষুনি লাগছে না, কিন্তু এইগুলো খুব লাগছে। তো এইগুলো আলাদা করে ওখানে দিতে হবে। আর হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেছি, বাচ্চাদের এরা মানে একটু রোদ উঠলে তো ওদের কিটার সামনে যে পার্ক থাকে সেখানে খেলাতে নিয়ে যাবেই, এবং
সেজন্য ওরা রেন বুট, ইভেন যদি মেঘলা ওয়েদারও থাকে সেক্ষেত্রে ওরা খেলাতে নিয়ে যায়। এবং বাচ্চাদের এই ধরুন মানে ডাউন টু আর্থ ব্যাপারটা, যে মাটির সংস্পর্শে থাকা, এই ব্যাপারটা এরা ভীষণভাবে এনকারেজ করে। এবং মানে সত্যি এটা ভালো ব্যাপার, কারণ আমরা যারা ধরুন আমাদের ছোটবেলাটা যদি আমরা ভাবি, আমাদের ছোটবেলাটায় আমরা দেখেছি যে পাড়াগা ব্যাপারটা ভীষণভাবে, মানে আমরা যারা পাড়াগা থেকে আসি বা গ্রাম থেকে বা মফস্বল থেকে আসি, আমরা ছোটবেলায় দেখেছি আমরা প্রচুর কাদা মাখতাম বা মাঠে খেলতাম। এরাও কিন্তু বাচ্চাদেরকে সেটা এনকারেজ করে যে মাটির কাছাকাছি থাকা, এই ব্যাপারটা এরা খুব এনকারেজ করে। তো যেটা আমার খুব ভালো লেগেছে। যদিও বাচ্চাদের সর্দি কাশি তো লেগেই থাকে, কারণ কিটা যাচ্ছে এটা তো খুব স্বাভাবিক, বাট স্টিল এরা খুব এনকারেজ করে। তো এই হলো আমার আপাতত এই 1 সপ্তাহ চিকার কিটাতে যাওয়ার পর আমার এক্সপিরিয়েন্স। আরও কেমন কি এক্সপিরিয়েন্স হয় সেটা শেয়ার করব। এবার একটু গুছিয়ে নিই, কারণ ব্যাগটা তৈরি করতে হবে। তো আজকের ভিডিও এতখানি থাক, আর আপনাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, বাই।